হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনলাইন রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের একটি ইউনিক রেসিপি। এই রেসিপিটি বানানো যেমন খুব সহজ, এমনি খেতেও খুব টেস্টি। তাহলে চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কয়েকটি ডিম নিয়ে নিয়েছি এবং প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে আমি একটি সিটি দিয়ে নেব। একটি সিটি পড়ার পরে আমি প্রেসার কুকার থেকে ডিমগুলো নামিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একটি সুতো নিয়ে নিয়েছি। এই সুতোর সাহায্যে আমি ডিমগুলোকে দুভাগ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডিমগুলো কিন্তু দুভাগ হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো ডিম দুভাগ করে নেব। সবগুলো ডিম দুভাগ করে নেওয়ার পর আমি একটি পাত্রে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই চালের গুঁড়োর থেকে অল্প কিছু চালের গুঁড়ো হাতে নিয়ে যে জায়গাটায় কুসুমটা রয়েছে ডিমের, সেখানে আমি চালের গুঁড়োটা মাখিয়ে দেব, যাতে ডিমগুলি যখন ব্যাটারের মধ্যে ডোবাবো যাতে কুসুমগুলো ডিমের থেকে বেরিয়ে না আসে। এই কারণে চালের গুঁড়ো আমি ডিমের কুসুমের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটি ডিমের কুসুমের উপর শুকনো চালের গুঁড়ো আমি মাখিয়ে নেব প্রথমে। এবার আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। প্রথমে 1 বাটির কিছুটা কম চালের গুঁড়ো আমি একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি একটি পাত্রে আটা নিয়ে নিয়েছি। সেখান থেকে বড় চামচের 2 চামচ আটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি হাফ চামচের মতো লবণ এর মধ্যে অ্যাড করছি আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার 1 টিস্পুনের মতো জোয়ান আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যেই বাটিতে চালের গুঁড়ো নিয়েছিলাম যতটুকু, সেইটুকু জল আমি নিয়ে নিয়েছি। আর এই ব্যাটার বানানোর জন্য প্রথমে অল্প কিছু এই জল থেকে নেব। এরপরে ব্যাটারটা ভালো করে মেখে নেওয়ার পর আর একটু কিছু জল আমি দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন, ব্যাটারটা ঠিক এই রকম হবে, মোটামুটি ভারীভাবেই বানাতে হবে। এবার ডিমগুলো আমি এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর ব্যাটারগুলো এর উপর দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটি ডিম এর মধ্যে দিয়ে দেব এবং ব্যাটারের সাথে ভালো করে মাখিয়ে নেব। সব কয়টি ডিমের মধ্যে ব্যাটার মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যেই আমি এখন ব্যাটার মাখানো ডিমগুলি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রাখতে হবে, না হলে ডিমগুলো পুড়ে যেতে পারে। এক এক করে আমি সব ডিমগুলি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পাশ ভেজে নেওয়ার পর আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। ব্রাউন করে ডিমগুলো ভেজে নিতে হবে। যতক্ষণ না ব্রাউন হচ্ছে আমি এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। দুপাশেই ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এখন একটি পাত্রের মধ্যে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। ডিমগুলি উঠিয়ে নেওয়ার পর ওই বেঁচে থাকা তেলের মধ্যে আমি এখন ফোড়নগুলি দিয়ে দিচ্ছি।
দুটো দারচিনির টুকরো আর 3টি এলাচি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিলাম 1 চামচ জিরে, দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নেব ভালো করে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন করে ভেজে দেওয়ার পর আমি এর মধ্যে একটি মাঝারি সাইজের আদা কুচিয়ে নিয়েছি, আর একটি গোটা রসুন ভালো করে ছুলে থেতো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচানো। দিয়ে দেওয়ার পরে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ। লবণ আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন লবণ দেওয়ার পর আমি আবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ দিয়ে আবার 2-3 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। হলুদের পরে চিনি দিলে তরকারির রং খুব ভালো আসে, সেই কারণে চিনি ব্যবহার করা হলো হলুদের পরে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে আবার 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা ভালো করে নেড়ে চেড়ে নেব সব কিছুর সাথে। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা আলু আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সেদ্ধ আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরোগুলো। এবার 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঝোলটা ফুটতে দেব, তাই আমি ঢাকনা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিলাম, ঝোল ফুটে এসছে। ভেজে নেওয়া ডিমগুলো আমি এর মধ্যে এক এক করে ছেড়ে দেব। সব ডিমগুলো দিয়ে দেওয়া হয়েছে। ডিমগুলি দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি, যাতে ডিমগুলো ঝোলের মধ্যে ভালো মতো ডুবে যায়। সব শেষে এরপর আমি এর মধ্যে 2 চামচের মতো টমেটো সস অ্যাড করছি। আপনাদের কাছে টমেটো সস না থাকলে আপনারা টমেটো বেটে নিয়েও এর মধ্যে দিতে পারেন। টমেটো সস দেওয়ার পরে আমি আবার ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে টমেটো সসটা ঝোলের মধ্যে ভালো করে মিশে যায়। 3 থেকে 4 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, ডিমের এই ইউনিক রেসিপিটি কিন্তু একদম রেডি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন, আর এরকম নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই দর্শক বন্ধুরা।